এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি। আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চন্ডিয়া থানার ভিতরে আছি। আজ চন্ডিয়া থানার প্রশাসনের তৎপরতায় উদ্ধার করলেন 70 গ্রাম সোনা ও একটি অ্যাপাচি আরটিআর গাড়ি, সঙ্গে 3 জনকে আটক করেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কি বললেন অফিসার তা আপনাদের দেখাবো বা শোনাবো। যে কমপ্লেনটা আমাদের কাছে দেন হচ্ছে শ্রী টোটন বাগ, যার বাড়ি হচ্ছে বাড়িঘাটটি। কমপ্লেনটা ছিল তার একটি জুয়েলারি শপ ছিল, সেই জুয়েলারি শপ থেকে, এবং সেই কেসটি হওয়ার পরে আমরা চণ্ডীতলা থানায় একটি কেস রুজু করি। কেস নম্বর হচ্ছে 868/24, মামলাটি 304(2) বিএনএস সেকশনে আমরা কেসটি করেছিলাম। কেসটি করার পরে আমরা বহুদিন ধরেই এই কেসটির পেছনে আমরা পড়েছিলাম যে এর পেছনে কারা জড়িত আছে। তো খোঁজ খবর পাওয়ার পরে আমরা হাওড়া শ্যামপুর থেকে একজনকে অ্যারেস্ট করি, তার নাম হচ্ছে সুশান্ত দাসকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে আমরা তাকে পুলিশ কাস্টাডিতে নিই। পুলিশ কাস্টাডিতে নেওয়ার পরে যে সোনাটি ওই দোকান থেকে ছিনতাই করে নিয়ে গেছিল, সেই সোনার হাটটি ওরা গলিয়ে একটি সোনার একটি পাত তৈরি করে। সেই পাতটি আমরা তাদের কাছ থেকে রিকভার করি, অর্থাৎ সুশান্ত দাসের কাছ থেকে আমরা ওটা উদ্ধার করি। এবং উদ্ধার করার পরে সেই কেসটি এখনো চলছে, উনি এখন রিমান্ডে রয়েছেন। তো এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পার্টে আমরা বার করব। তো এটি হচ্ছে আমাদের প্রথম যে কেসটির আয়োগ ছিল আমাদের চণ্ডীতলা থানার শুভবাবু এবং আয়োগ, ওসি এবং আমাদের সিআই এবং এসডিপিও চণ্ডীতলার সামগ্রিক উদ্যোগে এবং আমাদের এসওজি সেলের সহায়তায় আমরা এই মালটি উদ্ধার করেছি। এবং করার পরে এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি এটা আমরা ইনভেস্টিগেশন পার্টে বলছিলাম স্যার, কবে অ্যারেস্ট করেছিল এবং কতদিন আমাদের এটা রিমান্ড? আমরা 5 দিনের রিমান্ড পেয়েছি। এবং এর কাছ থেকে যে 60 গ্রাম চুরি হয়েছিল সোনার হাটটি, সেই 60 গ্রাম 60 সেই 60 গ্রাম সোনাই আমরা উদ্ধার করেছি। যে হাটটি খোয়া গেছিল অর্থাৎ ছিনতাই হয়েছিল, টোটালটাই আমরা উদ্ধার করেছি। ওদের বাড়ি কোথায়? যে কার বাড়ি? এই যাদেরকে অ্যারেস্ট করেছে তার বাড়ি হাওড়া শ্যামপুর। অ্যাকচুয়ালি অ্যারেস্ট হয়েছে হাওড়া শ্যামপুর, তার নাম হচ্ছে সুশান্ত দাস। ঠিক আছে স্যার, এর আগে ক্রিমিনাল কেসে হ্যাঁ, এর অ্যারেস্ট করা হয়েছে পরশুদিন অ্যারেস্ট করা হয়েছে এবং এরা রিমান্ডে রয়েছে। রিমান্ড পিরিয়ডেই আমরা এই যেটি খোয়া গেছিলো, ছিনতাই গেছিলো, সেটা আমরা উদ্ধার করেছি। এবং এর পেছনে সুশান্ত দাস ছাড়া আর কেউ জড়িত আছে নাকি বা এদের পেছনে কোনো গ্যাং আছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে বা পিসি পিরিয়ডে এদের কাছ থেকে জানতে পারি। স্যার, আগেও কি ক্রিমিনাল অ্যাক্টিভিটি ছিল এই সুশান্ত দাসের? আগেও ক্রিমিনাল অ্যাক্টিভিটি? এর আগেও বহু অ্যাক্টিভিটি ছিল, সেগুলো আমরা বার করছি যে পুরনো কোন কেসে এরা অভিযুক্ত আছে। আমাদের এই থানা বা পশ্চিমবঙ্গের অন্য কোনো থানায় এদের কি অ্যাক্টিভিটি আছে সেটা আমরা আমাদের পিসি পিরিয়ডে বার করব। বাড়ি কোথায় স্যার, ঠিকানা? বললাম হাওড়া শ্যামপুরে এর বাড়ি আছে। ঠিক আছে স্যার, ইনি কি ক্রেতা সেজে এসেছিলেন এবং সোনার হাটটি ওখান থেকে নিয়ে পালিয়ে যান। ঠিক আছে, তারপর আমরা সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সূত্র ধরে একে আমরা চিহ্নিত করি, তারপরে একে আমরা অ্যারেস্ট করি। স্যার, যখন সোনাটা নিয়ে চলে গেছিল তখন সকাল না রাত? এই টাইমটা এরা যেটা বলেছিল 2:20 দুপুরে। স্যার, সোনাটা কোথা থেকে দিতে হয়েছে? বাড়ি থেকে না কোনো দোকান থেকে? ওর কাছ থেকে, নিজের কাছ থেকেই উদ্ধার হয়েছে। ঠিক আছে হ্যাঁ, বাকি একটি কেস যেটা ছিল সেটা আমাদের কাছে 7ই জুলাই 2025 যে আমাদের ছিল কমপ্লেনেন্ট যে ছিল, সেই কমপ্লেনেন্ট অঞ্জনা সরকার। তিনি কমপ্লেনে বলেন তিনি এবং তার বন্ধু যখন 4 জুলাই 2025 তারিখে রাত্রির 1:50 এরা কুমির মোড়া থেকে এরা চণ্ডীতলাতে যাচ্ছিল মোটরসাইকেল করে, তখন 26 নম্বর রাস্তার উপরে এদের ডাকাতি হয়। অর্থাৎ এদের দাঁড় করিয়ে 2-3 জন মিলে এরা যেটা কমপ্লেন করেছিল মোটরসাইকেলে এসে ওদের কাছ থেকে সোনার জিনিসপত্র ছিনতাই করে নিতে যায়। সেই কমপ্লেনের বেসিসে আমরা চণ্ডীতলা থানায় একটি কেস করি, যে কেস নম্বর হচ্ছে 520/25, সেকশন হচ্ছে 309(4) এবং 324(4) বিএনএস। এই কেসের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। এখানে আমাদের আয়ো ছিল মুজিবুর রহমান এবং আমাদের আয়ো থানার ওসি এবং সিআই সাহেব এবং চণ্ডীতলা সাহেবের উদ্যোগে এবং আমাদের এসওজি সেলের
সহায়তায় আমরা বিভিন্ন সূত্র সিসিটিভি আমরা চেক করতে থাকি এবং বিভিন্ন সূত্র ধরে আমরা দুজনকে অ্যারেস্ট করি। তাদের বাড়ি হচ্ছে বাদপুর, আমাদের চণ্ডীতলাতেই। একজনের নাম হচ্ছে ইসরাইল মণ্ডল এবং আরেকজনের নাম হচ্ছে মুস্তাকিম, শেখ মুস্তাকিম। এই দুজনকে আমরা অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পরে এদের আমরা টিআই প্যারেড করি। টিআই প্যারেড করানোর পরে যে অভিযুক্ত যে কমপ্লেন করেছিল সেই অভিযুক্ত দুজনকে চিনতে পারে এবং এদেরও আমরা পিসি নিই। পিসি পিরিয়ডে যে সোনাটা গোল্ড রিং এবং চেন ছিল 13 গ্রামের সোনা, সেই সোনাটা আমরা উদ্ধার করেছি। এই সোনাটাও এরা গলিয়ে ফেলেছিল, সেই পাত্রটা আমরা উদ্ধার করেছি এবং এর সঙ্গে যে মোটরসাইকেল নিয়ে এরা এই ডাকাতিটা করেছিল সেই মোটরসাইকেলটাও আমরা বাজেয়াপ্ত করেছি। তো আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি সময়ে আমরা জানার চেষ্টা করছি যে এদের সঙ্গে আর কেউ যুক্ত ছিল নাকি, বা এরা অন্য কোনো কেসে, পূর্ববর্তী কেসে এরা আসামি আছে নাকি, সেটা এই থানা হোক বা অন্য থানা হোক, সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পিরিয়ডে আমরা এটা জানার চেষ্টা করছি। স্যার এরা কি স্থানীয়? হ্যাঁ, এরা চণ্ডীতলায় যে বাদপুরে এদের বাড়ি, দুজনেরই বাড়ি। কবে অ্যারেস্ট হয়েছে? এরাও কালকে অ্যারেস্ট হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এই যে সোনার পাত বলছে, হুম। ও তো নিয়েছিল গয়না, যে পাতটা ছিনতাই করার পরে হুম। এরা কোনো সোনার দোকান থেকে এরা এটা পাত বানিয়েছে। আমাদের এই কেসের মধ্যে যে সমস্ত জুয়েলারি শপ বা যারা এই সোনার চেন বা আংটিকে পাতে রূপান্তরিত করেছে গুলিয়ে তাদেরও পাথর। আমরা কেসের মধ্যে আনবো এবং তাদেরও আমরা আগামী দিনে তদন্ত চলাকালীন তাদেরও আমরা অ্যারেস্ট করবো। যে সোনাটা ঠিক আছে। পাওয়া গিয়েছিল, যত গ্রাম গিয়েছিল ততটাই কি হ্যাঁ, উদ্ধার করতে ততটাই পেরেছেন? আমরা পেয়েছি। পাত করে নিয়েছে। বাদ করে দিয়েছিল কিন্তু আমরা পুরো সোনাটাই পেয়েছি এবং যে দুজনকে অ্যারেস্ট করেছি তাদের আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে আর কেউ যুক্ত আছে নাকি সেটাও আমরা বার করব এবং এই গ্যাংয়ের বাকি মেম্বারদেরও আমরা ইনভেস্টিগেশন পিরিয়ড, কদিনের পুলিশ রিমান্ড আছে? এরা 5 দিনের পুলিশ রিমান্ড আমরা পেয়েছি। শোনো, এক্সকিউজ মি, যে যেখানে গোলানো হয়েছে পাতটা কি আমরা লোকে, ওরা কি এই এলাকারই মানুষ কোনো বা আমাদের না, সেটা এখনো আমরা না, বলবেন না। সেটা এখনো আমরা জানতে পারিনি কোন জায়গা থেকে পাত্রটা গলিয়েছে। জি। তো সেটা বললাম আমাদের পিসি পিরিয়ডে আমরা জানার চেষ্টা করছি যে কোথা থেকে এরা পাত্রটা গলিয়েছে এবং এরা কি এই ব্যবসায় করে যে বিভিন্ন চোরাই মাল থেকে এরা জি। ওই গয়নাগুলোকে পাত তৈরি রূপান্তরিত করে এই কাজই করে। জি। তো সেটাও আমরা এই ইনভেস্টিগেশন পার্টে আমরা বার করব এবং তাকেও আমরা কেসের আওতায় এনে তাদের এই কেসটাও আমরা ব্যবস্থা নেব। যেভাবে সোনা